কত শত লাভ আর লস আমরাই তো ভালোবাসাহীন এই শহরে we are all genuine ভালোবাসাহীন এই শহরে we are all genuine ভাইজান বিয়ে তো করতে চাই, সুন্দর কোনো পাত্রী পেতেছি না। আপনারা ভার্সিটিতে পড়েন, সুন্দর সুন্দর একটা মায়া দেখে দেন না। বার্থডে গিফট। হ্যাপি বার্থডে টু ইউ। না আমার না স্যার, গার্লফ্রেন্ডের। পাত্রী যাত্রী কিছু দেখছো? পাত্রী তো দেখি নাই, এবং দেশে আব্বারা দেখছি। আব্বারা দেখছে মানে তো কয়টা আব্বা? ওর বন্ধুর জন্মদিনে একটা কিছু তো দেবে, তাই না? একটা গিফট তো দেবে। টাকাটা কোথায়? টাকা পাবে কোথায়? আবার হয়তো ছেলে ডিসিশন নিয়েছে একটা মোবাইল সেট দেবে। আচ্ছা, কত টাকা? পুরান কাপড় মানে কার? ভাইজনেরা কেউ নাই তো, সবাই ইউনিভার্সিটি চলে গেছে, এই কারণে পুরান কাপড় চলে গেছে। আপনি কি শেষ রাসর যে পুরান কাপড় বেচবেন? স্যার ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন স্যার? বসো বসো বসো। স্যার কেমন আছেন স্যার? কেমন আছেন স্যার? ভালো। তোমার মন কেমন? ভালো স্যার, ফার্স্ট ক্লাস। মনটা আরো ভালো করে দিচ্ছি, রাখো এটা। আমি নেই স্যার, আমি নেই। দেখছো স্যার আমাদেরকে গিফট দিচ্ছে, দাইকাই না গিফট, দেখছো? 60,000 60,000 আমাদেরকে? সেলফোন কিনে ফ্রেন্ডকে দেবে, ঠিক আছে? চিন্তা করছো স্যার? আপনি দিলেন? স্যার একটা কি দিচ্ছে? টাকাটা আমি দিইনি, টাকাটা তোমার বাবা দিয়েছে। তোর আব্বা দিচ্ছে, দেখছো? আমি সত্যি কথা বলে নিয়েছি, একদম সত্যি কথা। প্রেমের কথা, প্রেমের কথা বলেছি। বলেছি স্যার? কি কি? ও যে প্রেম করে এটা বলেছেন স্যার? হ্যাঁ। দেখছো স্যার প্রেমের কথা বলে দিচ্ছে তোর? কি কি সত্যি কথা? আমি ওর বাবাকে মোটিভেট করেছি 100%। দেখছো স্যার ক্ষমতা? বলছিলাম না স্যার কি করেছেন বলুন স্যার? ওনাকে বুঝিয়েছি আমি যেটা বিশ্বাস করি। আমি ওনাকে বোঝাতে পেরেছি আপনার ছেলের সফলতার জন্য অবশ্যই তাকে প্রেম করতে দিতে হবে, যে তোমার সুন্দর জীবনের জন্য অবশ্যই প্রেমের প্রয়োজন। দেখছো কেমনি বুঝিয়েছি স্যার? স্যার আপনি এটা বলছেন যে এই টাকাটা দিয়ে যে সেলফোন কিনে দিবে? অবশ্যই এইটাও বলে দিচ্ছে স্যার, দেখছো যে ফোন কিনে দিবে, দেখছো? স্যার বলেন স্যার। উনি মানতে বাধ্য হয়েছেন। দেখছো? লজিক তো নেই। জি স্যার। তাও স্যার ওনার চেহারা কি ছিল স্যার? চেহারা প্রথম লাল ছিল, লাল হতো, তারপরে সাদা হয়েছে। সুন্দর। প্রথমে রাগান্বিত, পরে স্নেহিত। তুমি স্থিমিত একদম মুচকি হাসি। স্বীকার করেছেন, মেনেছেন আমি যা বলেছি তাই। চিন্তা করছোস? তবে একটা কথা শোনো, শেষ কথা কি? আপনি বলেন স্যার, আমি জানি না। প্রেম করবে কিন্তু বিয়ে হবে না? দরকার কি স্যার? প্রেম প্রেম থাকবে, প্রেম যদি বিয়ে পর্যন্ত করায় তাহলে প্রেমের নাম বিয়ে হয়ে যাবে, কোনো দরকার নাই, ঠিক আছে? এই কথাটাও কি আপনি বাবাকে বলেছেন? এটা বলেনি, এটা বলে একটু সমস্যা ছিল। উনি একটু ব্যাকডেটেড মানুষ তো, একেবারে তাকে আপডেটেড করা যাবে না, একটু গ্রাজুয়ালি তাকে সেটাও আমি বুঝিয়ে দেবো। গ্রাজুয়ালি করবে স্যার, আস্তে আস্তে করবে, সবকিছু ব্যবস্থা করবে স্যার। এখন আমাকে ব্যাকডেটেড হয়ে যেতে হবে। হয়ে যাবে, আসলে কি কেন স্যার? প্রেমের জন্য সবকিছু হইতে হবে স্যার। আসি স্যার, আসি চলো। তোমার চা খেয়ে যাবে না? না স্যার, চা খাবো না স্যার, আইদিন এসে খাই যাবো। আসেন। স্যার আসি স্যার। আজিজ বাস বাস বাস, কি বাবা দীপু, কি করছো? ফুটবল খেলি। তুমি যে 4টে কোর্স নিয়েছো এক্সট্রা, সেটার কি অবস্থা? করবো, তুমি টিউশন ফি দিলেই করবো। আমি তো তোমার টিউশন ফি দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? কাকে? তোমার শাহাবুদ্দিন স্যারকে। না আশ্চর্য ব্যাপার, তুমি শাহাবুদ্দিন স্যারকে কেন টিউশন ফি দিতে যাবে? মানে আমি তো এবার এক্সট্রা এডিশনাল 4টা কোর্স আমি নিবো না, তাই না? মানে 8টে কোর্স আমার জন্য প্রেশার হয়ে যায়। তুমি একবারে কেন শাহাবুদ্দিন স্যারকে তুমি টিউশন ফি দিতে গেলা? বুঝো, শাহাবুদ্দিন স্যার তো খুব একটা ভালো মানুষ না, ওই টাকা পয়সা মেরেও দিতে পারে। শাহাবুদ্দিন স্যারকে একবারে টিউশন ফি দিতে গেছে।
আচ্ছা, তোমার মোবাইলের কি অবস্থা? ভালো। যে মোবাইলটা তুমি কিনলে, ছোট ছোট ব্যাপার, এই মোবাইল তো আমি 5 মাস আগে কিনছি। আচ্ছা বার্থডে কবে? 8 ডিসেম্বর। আরে সেটা তো তোমার বার্থডে। তো কি তোমার? না, আমার না, যার জন্য মোবাইলটা কিনলে তার বার্থডে। মানে কি সমস্যা কি তোমার বলতো? কি সমস্যা? কার বার্থডে, কার মোবাইল, কি বলতেছো তুমি? এসব আমি তো পাগলের মতো কথা বলতেছো। আশ্চর্য। আজিজ, আজিজ, এই আজিজ, এই কই গেলি? এই, চা নিয়ে যা। আমি একটা সমস্যায় পড়ে গেছি। বলো। স্যার, আমি জানি আপনি প্রেমকে সম্মান করেন, আমিও প্রেমকে সম্মান করি। আমি এটা জানি না আপনার জীবনে কতগুলো প্রেম এসেছে। মানে আমি এর আগেও অনেকগুলো প্রেম করেছি, কিন্তু এই মুহূর্তে আমি 3টা প্রেম করতে যে ধরা খেয়ে গেছি। তার আগে আমাকে বোঝাও, ধরা খাওয়া বলতে তুমি কি বোঝাচ্ছ? মানে ধরা খাওয়া বিষয়টি আমাকে বিস্তারিত বোঝাতে হবে। স্যার, দীপা। দীপা? ওই মিষ্টি মেয়েটি? হ্যাঁ স্যার, আমার খুব সুইট মেয়ে পছন্দ। আমারও মিষ্টি মেয়ে, আমারও খুব পছন্দ। জি স্যার। দীপা দাঁড়িয়ে আছে, মাঝখানে গাছ, আমি গাছে হেলান দিয়ে বলছি যে আমি তোমাকে কত ভালোবাসি। আমার সত্যি আমার মনের কথাগুলো বলছি যখন তখন। ডান পাশ থেকে একজন আর পিছন থেকে আরেকজন, মানে আমার দ্বিতীয় প্রেমিকা আর তৃতীয় প্রেমিকা আমার সামনে এসে হাজির। আমি ধরা খেয়ে গেলাম না। কেন ধরা খাবে কেন? একই সাথে 3জনের সাথে, মানে এটা হয়? আচ্ছা শোনো, 2 ভাই 2 বোন জি। আছে না? 3 ভাই 1 বোন আছে না? 1 ভাই আচ্ছা। 2 বোন নেই? আছে। 1 ভাই 1 বোন নেই? আছে। আমি একা। তুমি একা, ঠিক আছে। বাবা মা যদি তার 2 ছেলে 2 মেয়েকে সমান ভালোবাসতে পারেন, সমান স্নেহ দিতে পারেন, সমান প্রেম দিতে পারেন, তাহলে তুমি কেন 3জন প্রেমিকাকে প্রেম দিতে পারবে না? কিন্তু স্যার, বাবা মার সন্তানদের প্রতি ভালোবাসার প্রেমিকার ভালোবাসা তো এক না। একদম ভুল বলছো। বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা না, আমরা আলোচনা করছি স্নেহ, ভালোবাসা এবং প্রেম নিয়ে। সুতরাং তুমি ইচ্ছে করলে 3জন কেন 30 জনের সঙ্গে প্রেম করতে পারো। কিন্তু ওই যে একটা কথা, প্রেম হতে হবে পবিত্র, অপবিত্র না। প্রেম হতে হবে শুদ্ধ, অশুদ্ধ না। রাইট? স্যার। তাহলে সমস্যা কোথায়? স্যার, এই জিনিসটা আপনি বুঝছেন, আমি বুঝছি, কিন্তু আমার প্রেমিকারা বুঝছে না। কোনো সমস্যা নেই, তুমি তাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি বুঝিয়ে দেব। আমি বুঝিয়ে দেব প্রেম কি। যদি সে আসলেই তোমার সঙ্গে প্রেম করে থাকে, অবশ্যই 3জন প্রেমিকার এই বিষয়ে কোনো আপত্তি করার কথা না। সেটা বোঝানোর দায়িত্ব কার? আপনার? অবশ্যই আমার? অবশ্যই। আপনি বোঝাবেন। তুমি প্রেম করবে। জি। তুমি ফেল করছো, আমি আশা করি ফেল করব না। তুমি দীপাকে কালকে পাঠিয়ে দিবে, ওর কখন ক্লাস অফ আমাকে জানাবে। আমার অফ টাইমের সঙ্গে ওর অফ টাইম সিঙ্ক করে ওর সঙ্গে বসে কথা বলবো। জি। 2:30 মিনিট। 2:30? হ্যাঁ, 2:30 মিনিটে আমার অফ। আমরা 2জন বসে ওকে পুরো বিষয়। আমরা 2জন না স্যার, আপনি একা। অবশ্যই আমি বুঝিয়ে দেব। আমি ওকে বুঝিয়ে দেব প্রেম কি এবং প্রেমের সংখ্যা প্রেমিকের জন্য কিংবা প্রেমিকার জন্য কোনো সমস্যার কারণ না। জি স্যার, বাকি 2জনকে কিন্তু আপনি বোঝাবেন। কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে কালকে দীপাকে, তারপরের দিন আমার দ্বিতীয় প্রেমিকাকে, পরের দিন তৃতীয় প্রেমিকাকে। কোনো সমস্যা নেই, আমি সবাইকে বুঝিয়ে দেব এবং আমি নিশ্চিত যদি আমি বুঝাতে পারি তোমার কোনো সমস্যা হবে না। তুমি যে বলছো ধরা খেয়েছো, অবশ্যই তুমি ধরা খাবে না। আপনি বোঝাবেন। অবশ্যই বোঝাবে স্যার।
প্রেম করবে তুমি, বোঝাবো আমি। ঠিক আছে? জি স্যার। নো টেনশন মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। চা খাবি? না স্যার, সালাম করুন। ইউ আর গ্রেট স্যার। থ্যাংক ইউ। লাভ ইউ স্যার। লাভ ইউ। I am Shamsu. What problem? প্রবলেম এখানে বইয়ে রয়েছেন। তো চিন্তা ভাবনা করলাম কি যে শুধু গেটে থাকলে হবে, নিজেরও তো একটা, ওই জন্য স্মার্ট হইলাম, মানে প্যান্ট শার্ট লাগায়, জুতে লাগায়, চশমা টশমা লাগায় দিয়ে স্মার্ট হয়ে দেখলাম যে কেমন লাগে। তা দেখলাম যে না, খুব ভালোই। স্মার্ট হইলে নিজের কাছেও খুব এনার্জি ফিল করি, ভাল লাগে। হ্যাঁ তাই তাই দেখি স্মার্ট হয়েছেন না ভাই? হ্যাঁ। আর শুনেন, আপনিও স্মার্ট হবেন, ঠিক আছে? স্মার্ট হইলে নিজের কাছে ভালো লাগবে। আমিও চিন্তা ভাবনা করছিলাম আপনার থেকে ভালো স্মার্ট হবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা তো আপনার বলা হয় নাই। শুনেন, আমার সম্ভবত এফডিসি তে যাওয়া লাগতে পারে, ঠিক আছে? তো এফডিসি তে গেলে আপনি আমার গেটের ডিউটিটা করবেন, এজন্য সমস্যা নাই, আপনি টেনশন করেন না। আপনাকে আর কি, বাজারে গেছিলেন নাকি? গেছিলাম। কি কি কিনছেন? এই যে ভাবছিলাম আপনারা কিছু দেবো, এই অবস্থায় আর কিছু দেবো না। স্মার্ট হয়েছেন, আর দেওয়া যাবে না। আচ্ছা, আর এফডিসি থেকে আপনার আগে আমি অফার পাইছি যাওয়ার জন্য, ঠিক আছে? আর আপনার থেকে ভালো স্মার্ট হবো, দেখেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনার থেকে সুন্দর স্মার্ট হবো। এর থেকে এটা কি খেয়াতে স্মার্ট পড়ছেন, এর থেকে দেন ভালো স্মার্ট। এই স্মার্ট পছন্দ লাগে না আমার। আসসালামু আলাইকুম ভাইজান। তোর এই অবস্থা কেন? ভাই আমি তো ভালো অবস্থায় আছি। এনে কি কোথাও সান আছে রে? সান কি ভাই? সান মানে রোদ। রোদ রোদ? রোদ তো আছে ভাইজান। কোথায়? বাইরে। তুই সানগ্লাস পরছিস কেন? বাইরে যাবো তো, এই কারণে পড়ছি। এটা কি? ভাই নতুন চশমা কিনতিস, এই কারণে চশমার ট্যাগটা সিঁড়ি নেই। কেন? কিছুদিন পর চেঞ্জ করুন, ট্যাগ ছিলে তো চেঞ্জ করা যাবে না, এই কারণে ট্যাগটা আছে ভাই। ছিলে তো চেঞ্জ করতে যাওয়া যাবে না। এটা কি? আটা, ময়দা না সুজি? ভাই এটা পাউডার। পাউডার? জি ভাই। পাউডার এইভাবে দিছিস কেন? আমি তো ভালো হতে চাইতেছি ভাই, স্মার্ট হয়ে ঘুরতে চাই তো, এই কারণে। স্মার্ট। জি ভাই। ইন করস নি কেন? ভাই টাই নেই তো, এই কারণে ইন করি নাই। হাতে কি? হাতে পাউডার। আমরা দেখি। খুল চশমাটা, খুল। সানগ্লাস পর। ভাইজান এখন আরো ভালো দেখা যায় না? ভাইজান আপনি এটা কি পরে আছেন ভাইজান? পাঞ্জাবি? ভাই পাঞ্জাবি পরে ঘুরে ভাই? ভাই আমার মতো স্মার্ট হয়ে ঘুরুন ভাই, এরকম পরে আসবেন। পাঞ্জাবি পরলে ভালো লাগে না? না ভাইজান, পাঞ্জাবি পরে ভালো লাগে না। কি পরে আসবো? এই যে শার্ট আর প্যান্ট, এরকম চশমা, পাউডার। এই যে প্যান্ট পরছে, এই যে প্যান্ট। ভাই ওটা তো বড় প্যান্ট ভাই। ছোট প্যান্ট পরবো? জি ভাইজান, ছোট প্যান্ট পরবেন আর শার্ট পরবেন, হেভি সুন্দর দেখা যাবে ভাই। তানবির আছে? আছে ভাই,
কি তানভীরও কি তোর মতো স্মার্ট হয়ে গেছে নাকি? ভাই হওয়ার চেষ্টা করতেছি। চেষ্টা করতেছে না? জি ভাই। যা বাইরে যা। ভাই একটু থাকেন, আমি ঘুরে আসি, দেখি কি অবস্থা। খুব ভালো লাগতেছে। জি ভাই, কালকে 3 প্যান্ট করে আইসেন। হ্যাঁ, হাফ প্যান্ট করে আসবো। সবুজ ভাই। জি ভাই। এই অবস্থা কেন সবুজ ভাই আপনার? এই তো ভাই, আমি স্মার্ট হয়ে গেছি ভাই। আপনাকে আমি এই স্মার্ট হইতে বলছি। এ কি অবস্থা করছেন? হাফ প্যান্ট পরছেন, কি করছেন না করছেন, পাউডার দিয়ে পুরো মুখ সাদা করে ফেলাইছেন। বড় প্যান্ট পরলে আর শার্ট পরলে স্মার্ট হওয়া যায় না, স্মার্টের একটা সিস্টেম আছে। ও আচ্ছা, দাঁড়ান, আপনি যে কি স্মার্ট হয়েছেন বুঝছি ব্যাপারটা। ধরেন, সুন্দর করে ধরেন, ওয়েট করেন। ফকির স্মার্ট একটা মানুষ একটা ফকির মনে হয় না? খ্যাত এই দীপু ভাই আইছে, একটা বড় প্যান্ট পরছে, একটা পাঞ্জাবি পরছে, খ্যাত দেখা যায়। তার চেয়ে আপনি বেশি খ্যাত মিয়া। রাখেন মিয়া, ধরেন রাখেন। একটা স্মার্ট মানুষের ফকির মনে করে কি করে, মনে হয় যেন ফকির হয়ে গেছে না? হাফ প্যান্ট পরছে, দুই শার্ট পরছে। আমার মতো স্মার্ট হইতে গেলে সময় লাগবে, ওইটা পড়লে চলবো না। বুঝা গেছে? আমি স্মার্ট, স্মার্ট। এই যে দেখছেন নতুন চশমা, শুনেন শুনেন, এক খুলি নাই আইজো। ঠিক আছে, কারণ এখন গুলশান বানানিতেও ফকিররা ইংলিশ বলে। ভাই গুলশান বানানি ওটা কোন কথা? এটা হলো উত্তরা ভাই। গুলশান বানানি আর উত্তরা সাথে তুলনা দিলে হবে ভাই? আপনার খ্যাত, ওই ভাই ওই খ্যাত। আমি খ্যাত মাসির সাথে কোনোদিন কথা হই না ভাই। আমি যাই, আমার কোনো সময় নাই ভাই। থাকেন থাকেন ভাই, শোনেন না আমি রাখেন। খ্যাত মানুষ, এই লাঠি নিয়ে যান, নাহলে গাড়ি তেলে পড়বেন। গুড বাই খ্যাত ভাই, গুড বাই। বলো বলো বলো, দিতে হয়ে গেল সারা জীবন। আমি সবুজ। পাউডার, এলো নতুন চশমা, এলো চশমা, নতুন চশমা কিনছি তো এই ট্যাগ খুলি নাই, এই কারণে ট্যাগ রাখছি। আমি স্মার্ট, ডেভিড স্মার্ট। ওই যে আপনার নিচে দারোয়ান আছে না শামসু, শামসু স্মার্ট হয়েছে। তো আমি আরে কইলাম ভাই আপনার থাকি আমি ভালো স্মার্ট হবো। দেখেন আমি এই কারণে এই যে হাফ প্যান্ট আর শার্ট পরে স্মার্ট হয়েছি, ডেভিড স্মার্ট।